আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কত বড় সুন্দর নিয়ামত আমার আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতের নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ার নবী গো, আমরা তো আপনার মুখে জান্নাতের মহামহিমান্বিত ঘটনা শুনেছি গো নবী। এই জান্নাত আমার আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়া বানাইছে? এত সুন্দর জান্নাত আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য সাজাইছে, কি দিয়ে আমার আল্লাহ এই জান্নাত বানাইছে? আমার রহমতের নবী বলেন, হে আবু হুরায়রা, ভালো করে লক্ষ্য করে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে জান্নাত বানাইছে, সেই জান্নাতের যে ওয়াল করেছে, ওয়াল, আমাদের দেশে বিল্ডিং এর ওয়াল আছে কিনা? বিল্ডিং এর যেরকম ওয়াল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে জান্নাত সাজাইছে, সেই জান্নাতের এক একটা ইট আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ দিয়া বানাইছে, আর একটা ইট রৌপ্য দিয়া বানাইছে। একটা স্বর্ণের ইটের উপরে আর একটা রৌপ্যের ইট দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের ওয়াল সাজাইছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত রেখেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরের মাটিগুলো আমার আল্লাহ লুলু ইয়াকুত পাথরের কঙ্কর কালি দ্বারা আমার আল্লাহ সেই জান্নাতের গাঁথুনি করেছে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুগন্ধযুক্ত জাফরান, মেশক, আম্বর, জাফরান দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের মাটি তৈরি করেছে। সেই জান্নাত এমন জান্নাত, যেই জান্নাতের মধ্যে যখন বান্দা প্রবেশ করবে, তখন ওই বান্দা চিরস্থায়ী শান্তির ভিতরে নিমজ্জিত হয়ে যাবে। বেহেশতিবাসীরাও হাতে পান করবে, পানাহার করবে, যখন যা মনে চাইবে আমার আল্লাহ সব তাদের সামনে হাজির করে দিবে। হযরতে সাহাবা একরাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুনিয়ার মধ্যে খাবার খেলে সেই খাবার আমরা আমাদের ভিতরে পেটের মধ্যে বদ হজম হয়, যার ফলে আমাদের প্রস্রাব পায়খানা করতে হয়। কিন্তু সেই জান্নাতের মধ্যে এত নিয়ামত খাওয়ার পরে সেই জান্নাতের মধ্যে কি আমরা প্রস্রাব পায়খানা করব নাকি? আমার রহমতের নবী ডেকে বলেন, হে আমার প্রাণের সাহাবীরা, না 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 না, তোমাদেরকে প্রস্রাব পায়খানা করতে হবে না। আমার আল্লাহ এমন সুন্দর ব্যবস্থা রেখেছে, তোমরা সারা দিন ভর আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভক্ষণ করার পরে তোমরা শুধুমাত্র ঢেকুর তুলবে, তোমরা ঢেকুর দিবে, সেই ঢেকুরের সাথে কস্তুরীর মতো সুগন্ধযুক্ত ঘাম তোমাদের দেহ মোবারক থেকে বের হবে। সেই ঘামের সাথে তোমাদের সমস্ত খাবারের বর্জ্য পদার্থগুলো বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য কি বড় নিয়ামত রেখে দিয়েছে, বান্দা সেটা কল্পনাও করতে পারতেছে না। বান্দা যদি বুঝতো যে তার জন্য এত বড় নিয়ামত আমার আল্লাহ রেখেছে, তাহলে হয়তোবা দুনিয়ার লালসার মধ্যে ডুবে যাইতো না। অনেক বান্দারা এই কথা শোনার পরেও, জান্নাতের এত সুন্দর বর্ণনা জানার পরেও তারা দুনিয়ার বিভিন্ন লোভের মধ্যে নিমজ্জিত হয়ে আছে। আমার আল্লাহ বলেছেন, হে বান্দা, আমার এতগুলা নিয়ামত শোনার পরে, এতগুলো নিয়ামত
বক্ষণ করার পরে, জানার পরে, শোনার পরে যদি বান্দা তুমি আমার কৃতজ্ঞতা আদায় করতে না পারো, তাহলে তোমার জন্য রয়েছে সেই ভয়ানক জাহান্নামের শাস্তি। লেলিহান শিখা তোমাদের জন্য অপেক্ষা করছে। এত সুন্দর, এত মনোরম, এত আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত তোমরা দুনিয়ায় ভক্ষণ করছো, এরপরে আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মধ্যে এত সুন্দর নেয়ামতের সুসংবাদ তোমাদেরকে জানিয়েছে, তারপরেও তোমরা সেই মহান রবের কৃতজ্ঞতা আদায় করছো না, দুনিয়ার পিছনে দৌড়াচ্ছ, দুনিয়ার সামান্য লোভ লালসা দেখে তোমরা পাগল হয়ে আছো, মাতাল হয়ে আছো, সেই মহান রবের কথা চিন্তা করছো না। এজন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলছে, এই ধরনের মানুষের জন্য, এই ধরনের বান্দার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন কঠিন ভয়ানক শাস্তির ব্যবস্থা রেখেছেন।